আসসালামু আলাইকুম, আমি জাকি আসবারি, এইচবি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। আজকে কথা বলবো একজন চাকরি প্রার্থী যখন ট্রাভেল এজেন্সিতে ইন্টারভিউ দিতে যায় কী ধরনের প্রশ্ন সম্মুখীন হতে পারে। 3 ধরনের কোশ্চেন আমরা সম্মুখীন হতে দেখেছি। প্রথমটা হচ্ছে জেনারেল কোশ্চেন। জেনারেল কোশ্চেনে সবসময় দেখা যায় যে আপনার পরিচয় সম্পর্কে জানতে চায় অথবা অভিজ্ঞতা সম্পর্কে জানতে চায়। যদি এটা আপনার ফার্স্ট জব না হয়ে থাকে তাহলে তো আপনার অভিজ্ঞতা নেই, সেই প্রশ্নও কিন্তু তারা করতে পারে। যেহেতু আপনার অভিজ্ঞতা নেই, আপনি কীভাবে জবটা করবেন। সেই ক্ষেত্রে সলিউশন হচ্ছে আপনি যেহেতু একটা কোর্স করে যাবেন অথবা যদি কোর্স না করে যান, কোর্স করে যাওয়াটাই উত্তম। তাহলে আপনি বলতে পারবেন যে আমার তো স্কিল আছে, আমি অভিজ্ঞতাটা কাজ করতে করতে অর্জন করতে পারবো। এটা হচ্ছে সেফ অ্যান্সার। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে টেকনিক্যাল প্রশ্ন। টেকনিক্যাল প্রশ্নগুলো কি হতে পারে? হতে পারে সে আপনাকে জিজ্ঞেস করছে জিডিএস কি, পিএনআর কি, আয়টা কি, অথবা কিভাবে একটা পিএনআর ক্রিয়েট করতে হয়, ফেয়ার রুলস সম্পর্কে জানতে চাইতে পারে, আরবিডি সম্পর্কে জানতে চাইতে পারে। এই ধরনের কমন যে প্রশ্নগুলো আছে ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে ইউজ হয়, সেগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে অথবা করে দেখাতে হতে পারে। সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যে কোনো ইন্টারভিউতে যাওয়ার আগে যে কমন টার্মিনোলজিগুলো আছে সেগুলো আপনাকে একটু জেনে যেতে হবে, তাহলে আপনি এই বিপদে পড়বেন না। আর যদি আপনার একটা স্কিল গ্রহণ করা থাকে, কোনো কোর্স করা থাকে, সেটা তো আপনাকে অবশ্যই সহায়তা করবে। 3 নাম্বারটা হচ্ছে আপনাকে ট্রিকি কোশ্চেন করতে পারে, যেটা দিয়ে তারা আপনার লয়্যালটি যাচাই করবে অথবা আপনি শিখতে কতটুকু আগ্রহী সেই ধরনের জিনিস জিজ্ঞেস করতে পারে। যেমন আপনাকে তারা জিজ্ঞেস করতে পারে যে আপনি কি নিজে কোনো ব্যবসা শুরু করবেন কিনা। সেক্ষেত্রে আপনি যদি উত্তর দিয়ে বসেন যে আমি আসলে এখানে কাজ করতেই আসছি ব্যবসা করার জন্য, অথবা আমি নিজে একটা কিছু শুরু করব, তাহলে কিন্তু তারা কিছুটা ডিমোটিভেটেড হতে পারে এবং আপনাকে জব দিতে তারা অনীহা বোধ করতে পারে। সেক্ষেত্রে যেটা সলিউশন, আপনি মিথ্যাও বললেন না, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি আপনাদের যদি পলিসি সবকিছু আমার সাথে ম্যাচ করে, আমি এটা এখানে দীর্ঘদিন কাজ করার ইচ্ছে আছে। এটা বললে আপনিও সেফ থাকলেন, তারাও ডিমোটিভেটেড হলো না। আরেকটা প্রশ্ন যেটা সবসময় করে সেটা হচ্ছে তারা জিজ্ঞেস করে যে আপনি কত টাকা স্যালারি চান। এই ক্ষেত্রে আপনার বলা রেঞ্জটা দিয়ে কিন্তু তারা আপনাকে যাচাই করবে। মানে কি? মানে হচ্ছে আপনি যদি খুব বেশি বলেন সেই ক্ষেত্রে তারা আপনাকে রাখার জন্য রাখতে ভয় পাবে অথবা রাখবে না। আর দ্বিতীয়ত যদি আপনি খুব কম বলেন, সেটা কিন্তু আপনার নিজেরই ক্ষতি করছেন। সেই ক্ষেত্রে আপনাকে একটা সলিউশন দিচ্ছি, আপনি খোঁজ নিয়ে যাবেন যে ওই পজিশনের জন্য তারা আসলে কত টাকা অফার করে সাধারণত, অথবা তারা আগের এমপ্লয়ীদের কত টাকা দিত, সেই জিনিসটা একটু খোঁজ খবর নিয়ে যাওয়ার চেষ্টা করুন। তা না হলে আরেকটা কাজ করতে পারেন, আপনি গুগল অথবা চ্যাটজিপিটির সহায়তা নিতে পারেন। ওখান থেকে আপনি সেই পজিশনটা লিখে তাদেরকে যদি প্রশ্ন করেন, আপনাকে একটা আনুমানিক ফিগার তারা দিয়ে দেবে। আপনি সেটার আশেপাশে একটা রেঞ্জ রেখে আপনি যদি বলেন, তাহলে আপনার কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। মনে রাখবেন, ইন্টারভিউতে তারা শুধু আপনার প্রশ্নের উত্তরই নেয় না, তারা কিন্তু আপনাকে অন্যান্যভাবেও জাজ করে। সেটা কি? সেটা হচ্ছে আপনার অ্যাটিটিউড, আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার স্মার্টনেস। আবার ওভার স্মার্ট হলে কিন্তু সমস্যা আছে। তো আপনাকে সব কিছু ব্যালেন্স করে ইন্টারভিউটা দিতে হবে। ইন্টারভিউতে অবশ্যই ঘাবড়াবেন না। আপনি যদি স্মার্টলি চলতে পারেন, আপনার যদি পোশাক পরিচ্ছদ সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। সো আপনি এই জিনিসগুলো যদি মেনটেন করেন, তাহলে আপনার প্রথম ইন্টারভিউটা হতে পারে ফার্স্ট ক্লাস। অবশ্যই আপনি আপনার চেষ্টাটা করে যাবেন, রিজিকের ফয়সালা তো উপর থেকেই হয়। সো টেনশনের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। এই টিপসগুলো মানলে ট্রাভেল এজেন্সিতে ইন্টারভিউটা আপনার জন্য খুব সুন্দর হবে। আর টেকনিক্যাল স্কিল যদি শিখতে চান, তাহলে চলে আসতে পারে এইচবি এভিয়েশনে। এইচবি এভিয়েশন শুধুমাত্র শেখায় না, শেখানোর পরে কিন্তু জবের ব্যাপারেও সহায়তা করে।